হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনার। আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ সবার জন্য ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা হবে খুবই কী বলবো, ভাইটাল ফর এভরিবডি। সো আজকে যে ওয়ার্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি লেটস অ্যালোন। লেট অ্যালোন এই ওয়ার্ডটা আমরা স্পোকেনে কীভাবে অ্যাপ্লাই করব, আমরা কীভাবে এটা পড়ার সময় কীভাবে আমরা এর অর্থটা পিক আপ করবো, আমরা অন্যজন বলবে হাউ ইউ উইল ক্যাচ হিম অর হার। সো every strategy, every procedure I will make you clear through this video. So you people stay watching till the end. আমি যে প্রথমে যে ওয়ার্ডটা লিখেছি সেটা হচ্ছে কি লেট অ্যালোন। এর অর্থ হচ্ছে কি ভাবাই যায় না, ঠিক আছে? মানে এরকম যদি আওয়াজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, লেট অ্যালোনটা ইউজ করতে হবে। যেমন সে কোনো দিন গাড়ি চালা নাই, সে আবার বিমান চালাবে। সে কোনো দিন গাড়ি ড্রাইভ করে নাই অথবা গাড়ি চালায় নাই, সে আবার বিমান চালাবে। এই যে অবাক করা কথা, এই যে ভাবা যায় না কথা, এরকম যদি কথা যদি বলে তাহলে আপনাকে সেক্ষেত্রে কী ইউজ করতে হবে, লেট অ্যালোনটা ইউজ করতে হবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি এই যে সেন্টেন্সে কিন্তু ভাবা যায় না এই কথাটা থাকবে না, এর পরিবর্তে কী থাকবে, সেটা থাকবে কি আবার কথাটা থাকবে, কিন্তু দুইটো বিষয় থাকবে এখানে। যেমন দেখেন, সে ভালো করে বাংলা বলতে পারে না, আবার ইংরেজি বলবে। এই যে ভাবা যায় না, সে ভালো করে বাংলাই বলতে পারে না, সে আবার ইংরেজি বলবে। এই যে ভাবা যায় না কথা পরিবর্তে এখানে কি আছে, আবার আছে, কিন্তু দুইটাই বিষয় নিয়ে কথা বলছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। আমার এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? যদি ভাবা যায় না এরকম যদি কথা থাকে, অথবা সেন্টেন্সে যদি আবার কথা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে, লেট অ্যালোনটা ইউজ করতে হবে। কিন্তু সেন্টেন্সটা কিন্তু ভাবা যায় না এরকম হতে হবে, অবাক হতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে লেট অ্যালোনটা ইউজ করতে হবে। আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন সে আমরা বলি না, তুই ভালো করে তোদের বাজারটা চিনিস না, হ্যাঁ তুই আবার মানে শহরের সবগুলি চিনিস, এটা কিন্তু ভাবা যায় না। সে কোনোদিন গ্রামের বাইরে যায় না, সে আবার শহরের সব অলিগুলি চিনে। এই যে এটা ভাবা যায় না এরকম যদি কথা যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই লেট অ্যালোনটা ইউজ করতে হবে। দেখেন, সে ভালো করে বাংলায় বলতে পারে না, আবার ইংরেজি বলবে, ঠিক আছে? দেখেন, হি ক্যানট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ। হি ক্যানট স্পিক বাংলা, সে বাংলা বলতে পারে না, ভালো করে বাংলা বলতে পারে না, আবার লেট অ্যালোন ইংলিশ, সে আবার ইংরেজি বলবে। অবাক করার কথা। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে, লেট অ্যালোন নামের যে কমপ্লিটিং যে ওয়ার্ডটা আছে, ইউ পিপল হ্যাভ টু ইউজ ওভার হিয়ার। আরেকটা দেখেন, মনির 1 মাইল হাঁটতে পারে না, আবার 10 মাইল হাঁটবে। মনির 1 মাইল হাঁটতে পারে না, সে আবার 10 মাইল হাঁটবে। এটা কি ভাবা যায়? কোনোদিন সে 1 মাইলও হাঁটা নাই, আমরা দেখছি, তো কিন্তু 10 মাইল হাঁটতে পারবে, এটা তো ভাবা যায় না। এই কথাগুলো বলতে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, লেট অ্যালোন নামের যে ওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে হবে। দেখেন, মনির ক্যানট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 10 মাইলস। ও মাই গড, এটা তো ভাবা যায় না। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো ইউজ করতে আপনাকে কি লেট অ্যালোনটা ইউজ করতে হবে। মনির ক্যানট অথবা ক্যানট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 10 মাইলস। আরেকটা দেখেন, সে একটা মোবাইল ফোন কিনতে পারে না, সে আবার কম্পিউটার কিনবে। মানে কি বললাম, তুই একটু মোবাইল কিনতে পারিস না, আবার কম্পিউটার কিনবি। এটা বললে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে, লেট অ্যালোন ইউজ করতে হবে। সে একটা মোবাইল কিনতে পারে না, আবার কম্পিউটার কিনবে, তাহলে কি হবে, হি can't buy a mobile phone অথবা a smartphone. He can't buy a mobile phone অথবা a smartphone, let alone computer. আবার কম্পিউটার কিনবে। That's unthinkable, alright? Okay, আরেকটা দেখেন, সে কোনোদিন একটা বই কিনেনি, সে আবার 10টা বই কিনবে, সে আবার আজকে 10টা বই কিনবে। হ্যাঁ ম্যাডাম, আমাকে পাগল পাইছে যেরকম বলবে। এই যে এগুলো সেন্টেন্সগুলো বলার ক্ষেত্রে আপনাকে লেট অ্যালোন ইউজ করতে হবে। বুঝতে দেখেন, হি ডিডন্ট বাই আ বুক, সে একটা বই কিনেনি। হি ডিডন্ট আ বুক এনি ডে অথবা কোনো দিন
forever অথবা any day বলতে পারেন he didn't buy a book বলতে পারেন না বলতে পারেন he didn't buy a book সে কোনোদিন একটা বই কিনে নাই let alone our 10 books এই দেখুন সে কোনোদিন একটা বই কিনে নেয় সে আবার 10টা বই কিনবে unthinkable তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে let aloneটা ইউজ করতে হবে আমি আরেকটু ওয়ে শিখিয়ে দিচ্ছি দেখেন কীভাবে প্র্যাকটিস করবেন এই সেন্টেন্সগুলো যেমন কি সে কোনোদিন একটা ক্লাস করে নেয় সে আবার 10টা ক্লাস করবে এই যে ক্ষেত্রে দেখেন সে কোনোদিন পুকুরে সাঁতার কাটে নাই সে আবার সাগরে সাঁতার কাটবে অবাক করার কাণ্ড সে কোনোদিন গাড়িতে চড়ে নাই সে আবার বিমানও চড়বে মানে এই যে ভাবাও যায় না সে কোনোদিন 2 লাইন ইংরেজি পড়ে নাই সে আবার 1 পৃষ্ঠা ইংলিশ পড়বে ভাবা যায় না এই যে কথাগুলো বলতে আপনাকে অবশ্যই ল্যাট অ্যালোন দিয়ে মানে করতে হবে কিন্তু আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন এই যে আজকে এটা যে শিখিয়ে দিয়েছি আপনি কোথাও অথবা এইরকম সেন্টেন্সগুলো কালেক্ট করে আপনার মাইন্ডে সেট করে ডু প্র্যাকটিস wherever you go that's will be a great convenience in order to you for speaking আপনি এগুলা নিয়ে প্র্যাকটিস করেন তাহলে অনেক দূর এগিয়ে যাবেন so if you do feel this like this video please subscribe my channel and press the bell icon for getting new videos আমি যখনই ভিডিও আপলোড দেব যেন আপনারা পেয়ে যান please subscribe my channel thank you very much